গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। অর্থাৎ জেল পুলিশে কারা অধিদপ্তরে অফিসিয়াল ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। এটা কিন্তু অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। জেল পুলিশে কারা অধিদপ্তরে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে। সর্বমোট পদের সংখ্যা দেওয়া আছে 15টা ক্যাটাগরি পোস্টে এখানে প্রায় 200 জনের মতো লোক নিয়োগ করা হবে। এখানে প্রত্যেকটা ক্যাটাগরি পোস্টে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেখেন, আবেদনটা করতে হলে এখানে যে সমস্ত তথ্য লাগবে, এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। সেটা হচ্ছে 19 মে থেকে আবেদনপত্র শুরু হবে। 19 মে থেকে আবেদনপত্র শুরু হবে এবং 12 জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো প্রিশন অর্থাৎ জেল পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। বন্ধুরা, বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরে জেল পুলিশে অফিসিয়াল নিয়োগ বিস্তারিত আলোচনা করব। তো দেখেন, এখানে সর্বমোট 15টা পদ দেওয়া আছে। সর্বমোট 15টা পদ দেওয়া আছে। এখানে যদি উপর থেকে শুরু করি, এখানে দেওয়া আছে কারা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নন ইউনিফর্ম নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, যেটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো দেখেন, এখানে উপর থেকে যদি আসি, এখানে ফার্মাসিস্ট 1 নম্বর পোস্ট দেওয়া আছে ফার্মাসিস্ট, যেখানে 11তম গেট দেওয়া আছে। এখানে 30,230 টাকা বেতনটা পড়বে। পদের সংখ্যা দেওয়া আছে 30 জন। এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত থাকলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে উচ্চমান সহকারে। এখানে কিন্তু সব শ্রেণীর শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী আবেদন করা যাবে। আপনি যদি 8ম শ্রেণী পাশও হন, সেই ক্ষেত্রে কিন্তু সেই পদগুলো দেওয়া আছে। এসএসসি ইন্টার তো দেওয়া আছে। তো উচ্চমান সহকারী পদে দেখেন 5 জন লোক নিয়োগ করা হবে। উচ্চমান সহকারী 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে 14তম গেট দেওয়া আছে। 14তম গেটে 10,200 থেকে 24,680 টাকা বেতনটা পড়বে। দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি বা কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সব তফসিলে দ্বিতীয় অনুযায়ী গৃহীত পরিকল্পনা থাকলে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনাকে স্নাতক সমান ডিগ্রি থাকলে আবেদন করা যাবে এবং আপনাকে অবশ্যই কিন্তু কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। 60 মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর 60 মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর 14তম গেট দেওয়া আছে। এখানে 9 জন লোক নিয়োগ করা হবে। এই পদের ক্ষেত্রে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে, ইন্টারমিডিয়েট পাশ আবেদন করা যাবে। 7 লিপিতে এখানে দেওয়া আছে 45 শব্দ এবং 70 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। তারপর দেওয়া আছে কম্পিউটার মুদ্রা খরিক। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর গতি দেওয়া আছে 20 গতি সম্পন্ন। অফিস সহকারীতে 16তম গেট দেওয়া আছে। 10 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারীকে 10 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে 2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে আছে কারা সহকারী কম্পিউটার মুদ্রা খরিক 65 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে। কারা সহকারী কম্পিউটার মুদ্রা খরিক 65 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রা খরের লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে এখানে দেওয়া আছে 20 শব্দ এবং 28 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। অফিস সহকারী বিক্রেতা শোরুম, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। 2.5 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে অফিস সহকারী বিক্রেতা, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। 2.5 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে ট্রাস্ট টেকার, এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করা যাবে। এখানে কিন্তু এসএসসি দেওয়া আছে। 2.5 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন। গাড়ি চালক পোস্টে 12 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। শিক্ষক পদে 26 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে সিজিপিএতে 2.5 পয়েন্ট পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করা যাবে। দেওয়া আছে শিক্ষক পদে 26 জন লোক নিয়োগ করা হবে। ক্যাশিয়ার পোস্টে 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য ন্যূনতম দ্বিতীয় বিভাগে জিপিএ 2.5 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন। মাস্টার্স দর্জি, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। তারপরে আছে বুক বাউন্ডার ইনস্ট্রাক্টর, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। তারপরে ব্লকস্মিথ, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, দেখতে পারেন এখানে সর্বমোট 15টা পদ দেওয়া আছে। সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে এখানে 65 জন, যেখানে কারার সহকারী কম্পিউটার মুদ্রা খরিক পদে লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন এবং উচ্চ মাধ্যমিক পাশ ছাড়াও এখানে কম্পিউটার জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে আপনাকে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং 20 করে এবং 28 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। তো কারা অধিদপ্তরে বাংলাদেশ জেল পুলিশে কিন্তু অনেক প্রতীক্ষার পরে অর্থাৎ অনেক দিন পরে কিন্তু এরকম অফিসিয়াল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় আবেদন করা যাবে। প্রার্থীকে অবশ্যই
অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি, স্লিপ, অ্যাডমিট কার্ড থাকতে হবে। অর্থাৎ আপনাকে আবেদন করছেন, ভোটার আইডি কার্ডের আবেদন করছেন, আপনি ভোটার আইডি কার্ড পান নাই, যদি স্লিপ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ ভোটার আইডি কার্ডটা বাধ্যতামূলক দেওয়া আছে। তো দেখেন বয়সের ক্ষেত্রে 18 থেকে যাদের 32 বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন এবং prison.teletalk.com.bd এই ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো 19 মে থেকে আবেদনপত্র শুরু হবে এবং 12 জুন পর্যন্ত, 19 মে থেকে 12 জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তো দেখেন এখানে আবেদন ফি বাবদ কত টাকা কাটা হবে সেটাও কিন্তু লিখে দেওয়া আছে। এখানে 1 নম্বর পদের ক্ষেত্রে 150 টাকা অর্থাৎ টেলিটক চার্জ কাটা হবে 18 টাকা, 168 টাকা কাটা হবে। তারপরে এখানে 2 থেকে 10 নম্বর পোস্ট পর্যন্ত 100 টাকা এবং নিচের যে পদগুলো দেওয়া আছে 11 থেকে 17 নম্বর পোস্ট পর্যন্ত মাত্র 50 টাকার বিনিময়ে আবেদন করতে যাবেন। কারা অধিদপ্তরে কিন্তু এই সমস্ত পদে আবেদন করা যাবে বাংলাদেশের সকল জেলা থেকে।